আসসালামু আলাইকুম। জাতীয় উদ্ভিদ উদ্যান এটি অবস্থিত ঢাকার মিরপুরে। আজকে আমরা জানবো জাতীয় উদ্ভিদ উদ্যান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় উদ্ভিদ উদ্যান কেন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। জাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত। কেন্দ্রটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। উদ্যানটি ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই অবস্থিত। 1961 সালে প্রায় 208 একর বা 84 হেক্টর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার আরেকটি উদ্যান বলধা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রতি বছর প্রায় 15 লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন। জাতীয় উদ্ভিদ উদ্যানে বর্তমানে 117টি গোত্রভুক্ত 952 প্রজাতির গাছপালা রয়েছে। এর মধ্যে 256টি প্রজাতির 35,000 বৃক্ষ, 310 প্রজাতির 10,000 গুল্ম, 378 প্রজাতির 12,000 বিরুৎ ও লতা জাতীয় উদ্ভিদ। 208 একর উদ্যানটি মোট 57টি সেকশনে বিভক্ত। এতে আছে বিভিন্ন আকার মোট 7টি জলাশয়। জলাশয়গুলোর মোট আয়তন 11 একর। একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও ডেক। আরো রয়েছে শাপলা পুকুর ও গোলাকৃতির পদ্ম পুকুর। শাপলা পুকুরে বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে। এক সময় শীতকালে বড় জলাশয়গুলোতে হাঁস জাতীয় পরিযায়ী পাখিরা আসতো, এখন আর আসে না। জাতীয় উদ্যানে 1.5 একর জুড়ে রয়েছে মৌসুমী ফুলের বাগান। সালভিয়া, মর্নিং গ্লোরি, গাঁদা, ডালিয়া সহ প্রায় 52 জাতের বিদেশি মৌসুমী ফুলের চাষ করা হয় এই বাগানে। বাগান ঘিরে রয়েছে একটি আঁকাবাঁকা কৃত্রিম লেক। 1980 সালে প্রায় 3.5 একর জায়গার ওপর নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। দুটি পৃথক বাগানে প্রায় 2000 প্রজাতির গোলাপ সংগ্রহ রয়েছে। একটি গোলাপ বাগানের মাঝে রয়েছে গোলাকৃতির একটি জলাশয়। এই জলাশয়ে সংরক্ষিত রয়েছে ব্রাজিলের আমাজন লিলি। 1980 থেকে 1981 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাস গুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা। 16 প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশ বাগানের রয়েছে প্রায় 22 প্রজাতির বাঁশ। গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালমেঘ, তুলসী, হাতমোড়া, শতমূলী, পূর্ণনভা, থানকুনি, আদা, বোতল ব্রাশ, তেলাকুচা, কুমারী, লতা, বাসক, বস সহ হরেক ভেষজ উদ্ভিদের সংগ্রহ। উদ্যানের ক্যাকটাস গ্রিন হাউসে 80 প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট সংরক্ষিত রয়েছে। গ্রিন হাউসটি 1994 সালে নির্মিত হয়। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের মধ্যে রয়েছে গোল্ডম্যান, ফিশহুক ক্যাকটাস, মেমিলারিয়া, খেপালিয়া, মেলো ক্যাকটাস, গোল্ডেন ব্যারেল, সিরিয়াম, হেক্সোজেনাস, রেড টেইল, আপংসিয়াসিয়াম, হাওয়ার্থিয়া, ভিক্টোরিয়া ইত্যাদি। বেশিরভাগ ক্যাকটাস মেক্সিকো থেকে সংগ্রহ করা। অর্কিড গ্রিন হাউসে দেশি বিদেশি প্রায় 85 প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। নেট হাউসে সাতারু সংরক্ষণ করা হয়েছে। প্রায় 100 প্রজাতির ছাতুর রয়েছে এই হাউজে। আন্তর্জাতিক উদ্ভিদ শাখা। উদ্ভিদ উদ্যানে বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে 1973 সালে আন্তর্জাতিক এলাকা নামে একটি শাখা সৃষ্টি করা হয়। এই শাখা রয়েছে অস্ট্রেলিয়ার সিলভার ওক, জ্যাকারান্ডা ও ট্যাবে বুইয়া, জাপানের কর্পূর গাছ, মালয়েশিয়ার ওয়েল পাম, থাইল্যান্ডের রামবুটান। উদ্ভিদ উদ্যানে প্রায় 5 একর জায়গা জুড়ে একটি নার্সারি রয়েছে। এই নার্সারিতে ফুল, ফল, লতা, গুল্ম ইত্যাদি উদ্ভিদের চারা চাষ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে এই নার্সারি থেকে চারা কেনা যায়। অন্যান্য উদ্ভিদ সংগ্রহ। উদ্যানে অন্যান্য সব সংগ্রহের মধ্যে রয়েছে অশোক, বাওবাব, তসবি গাছ, ফার্ন করই, তুন, কেশিয়া, নুরুসা, চেরি গাছ, মহুয়া, কৃষ্ণচূড়া, কামিনী, নাগেশ্বর, বহেরা, শ্বেতচন্দন, উদয়পদ্ম, গিল রিসিভিয়া, কুম্ভি, আমলকি, জারবেরা, আন্থুরিয়াম, বিচিত্রা, ক্যামেলিয়া, পারুল, হেল, কোনিয়া, হিজল, রক্তকম্বল, সেগুন, মেহগনি, রাজকরাই, আকাশমণি, অ্যামহাস্টিয়া, অ্যাভোক্যাডো, বেগুনি, অ্যালামান্ডা, থাইল্যান্ডের গন্ধরাজ, অর্জুন প্রভৃতি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন। আর কোন কোন বিষয়ের ভিডিও পেতে চান অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।